দেশে থ্যালাসেমিয়ার বাহক প্রায় 2 কোটি আর রোগীর সংখ্যা 4 থেকে 5 লাখ। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিকে আজীবন চালিয়ে যেতে হয় চিকিৎসা। তাই এই রোগটিকে নীরব ঘাতক বলছেন চিকিৎসকরা। প্রতিরোধই পারে এই রোগীর সংখ্যা কমাতে। থ্যালাসেমিয়ার বাহক কিনা তা পরীক্ষা নিরীক্ষায় নমুনা প্রদান বাণিজ্য উপদেষ্টার। থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে রক্তের নমুনা দেন তিনি। পরিসংখ্যান বলছে দেশের অন্তত 2 কোটি মানুষ বহন করছে থ্যালাসেমিয়ার জিন, যা মোট জনসংখ্যার 11%। ধারণা করা হয় প্রতি বছর এই রোগ নিয়ে জন্মায় 6 থেকে 10 হাজার শিশু। রোগটিকে নীরব ঘাতক বলছেন চিকিৎসকরা। যারা যারা ক্যারিয়ার তাদেরকে অ্যালার্ট করা যে তারা যেন ভবিষ্যতে ফ্যামিলিতে বিয়ে না করেন কিংবা আরেকজন বাহককে বিয়ে না করেন, এটা সতর্কতা বার্তা। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা চালিয়ে যেতে হয় আজীবন, যা অনেকাংশে ব্যয়বহুল। প্রতিরোধী এর একমাত্র সমাধান। এজন্য বিয়ের আগে বর এবং কনের রক্ত পরীক্ষায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুজনই বাহক হলে আশঙ্কা থাকে অনাগত সন্তান থ্যালাসেমিয়ার রোগী হিসেবে জন্ম নেবার। প্রত্যেকটা প্রেগন্যান্সিতে 25% চান্স হবে বাচ্চাটা থ্যালাসেমিয়া হওয়ার, 25% চান্স হচ্ছে বাচ্চাটা একেবারেই নর্মাল হওয়া, আর 50% চান্স হচ্ছে ক্যারিয়ার অর্থাৎ বাহক হওয়া। সো বাহক হওয়াটা এটা কোনো রোগ না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামাজিক রীতি এবং আইন মানলে শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব রোগী। বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। আর যদি আমরা যারা রুগী তাদেরকে আমরা এটা দেওয়ার চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের থাকতো, তাহলে 10,000 কোটি টাকার উপরে খরচ হতো, প্রায় 5 গুণ বেড়ে যেত। মায়ের গর্ভের সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা তা জানা যাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। আর এই পরীক্ষার সুযোগ শুধু আছে ঢাকা শিশু হাসপাতালে। কস্ট এফেক্টিভ মেডিসিনগুলো। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।